This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর কাণ্ডে শুনানি চলছে আর এই মুহূর্তে কি চলছে বিচারপতি কি বলছেন এবং আইনজীবীর তরফ থেকে বা কি বলা হলো সরাসরি আমাদের রিপোর্টাররা জানাচ্ছেন লাইভ টিভি 9 বাংলায়। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। দেখো, রীতিমতো আজকেরও পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তিনজন বিচারপতি। তাদের বক্তব্য যে যেভাবে সময় নষ্ট করা হয়েছে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। তার কারণ বলছেন যে রীতিমতো খটকা লাগছে যে মৃত্যু কোন সময় হলো এবং মূল অভিযোগটা কোন সময় হয়েছে। আমরা যদি দেখি আমাদের অন্য প্রতিনিধি জ্যোতির্ময় সে সুপ্রিম কোর্টে রয়েছে এবং সেখান থেকে আমাদের সেরকমটা যেটা জানাচ্ছে যে প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন যে অটোপসি করা হয়েছে 9 তারিখ এবং অভিযোগ দায়ের করা হয়েছে রাত 11:30। পোস্টমর্টম শুরু হয়েছে সন্ধ্যে 6:30, শেষ হয়েছে 7:10। পোস্টমর্টম যখন হচ্ছে তখনই স্পষ্ট যে এটা একটা অস্বাভাবিক মৃত্যু, কিন্তু তাহলে রাত্রি 11:30টার সময় কেন এফআইআর দায়ের করা হয়েছে? সিজার যেটা বলছিল যে তারা বলেছেন, পুলিশের বক্তব্য রয়েছে যে যেহেতু এটা একটা আনন্যাচারাল ডেথ এবং কেউ অভিযোগ করেনি, তাহলে কিভাবে আলাদা করে এখানে এফআইআর রুজু করা হবে? কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন। আমরা দেখেছি সুপ্রিম কোর্টের একাধিক জাজমেন্টে একাধিকবার বিচারপতিরা স্মরণ করিয়ে দিয়েছেন যে পুলিশ এক্ষেত্রে সুমোটো কগনিজেন্স নিতে পারে। পুলিশ নিজে যেহেতু একজন চিকিৎসকের মৃত্যুর মতো ঘটনা এবং সেখানে পোস্টমর্টম শুরু হয়েছে, তাহলে তারা এফআইআর করতে এতটা দেরি হলো কেন? তার কারণ 7:10 যদি এফআইআর শেষ হয়ে থাকে, এটা প্রধান বিচারপতি বারবার প্রশ্ন করছেন, রাত্রি 11:30টার সময় এফআইআর, বাদ বাকি সময়টা এই টালা বাহানা কেন চলছে? এই প্রশ্ন যেমন তিনি করেছেন, একই সঙ্গে অন্য বিচারপতি তার বক্তব্য হয়েছে যে আজকের এটাও তোমাকে বলছে যে কপিল সিব্বল তিনি এই উত্তরটা দিতে বেশ কিছুটা দেরি করার জন্য অত্যন্ত বিরক্ত হয়েছে আদালত। তাদের সময় নষ্ট করা হচ্ছে। পরের শুনানির দিন কলকাতা পুলিশের তদন্তে যুক্ত একজন দায়িত্বশীল অফিসারকে কোর্টে আসতে নির্দেশ, যিনি স্বতঃপ্রণোদিতভাবে এই সরাসরি কোন সময় কি হয়েছিল সেগুলি জানাতে পারেন, তার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি নজিরবিহীন উষ্মা প্রকাশ করেছেন। তার বক্তব্য, 30 বছর পেশাদারি জীবনে এমন অচলাবস্থা দেখিনি। আসলে অ্যাসিস্ট্যান্ট সুপারকে তার যে কাজ সেটাও অত্যন্ত সন্দেহজনক। তার কারণ রাজ্য প্রশাসন যেভাবে কাজ করেছে সেখানে একাধিক প্রশ্ন রয়েছে। 3 বিচারপতির মধ্যে একজন এই প্রশ্ন করেন। তার বক্তব্য যে তিনি রাজ্য সরকারকে এটাও প্রশ্ন করেন যে প্রথমে আনন্যাচারাল ডেথ 10:30টায় ফাইল করা হয়েছে, এটা কি সঠিক? কপিল সিব্বল জানান যে একেবারেই সঠিক। তাহলে এফআইআর রাত্রি 11টার সময় কেন? এবং তারপরে তিনি গোটা তার 30 বছরের জীবনের কথা উল্লেখ করেন। খুব স্বাভাবিক ব্যাপার যে যেভাবে পুলিশ সেদিনকে কাজ করেছিল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে বাধ্য। সেই প্রশ্নগুলো এদিনকে শীর্ষ আদালতও করছে। স্বাভাবিকভাবে এই প্রশ্নের উত্তর যদি না পাওয়া যায়, নিঃসন্দেহে বলা যেতে পারে রাজ্য সরকারের জন্য বড়সড় অস্বস্তির কারণ হতে পারে। শ্রাবন্তী, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তো উঠছে, এখানেও প্রশ্ন যে অভিযোগ জানানোর পরও নির্যাতিতার দেহ ওইখানে একইভাবে পড়েছিল, পুলিশ পৌঁছয়নি, এটা নিয়েও তো প্রশ্ন উঠলো। একেবারেই। এবং সেখানে আজকের এই পোস্টমর্টম রিপোর্ট জমা দেওয়ার পরে প্রধান বিচারপতি স্পষ্ট করে জানিয়ে দেন যে কি সেখানে কিছুটা অংশ তিনি উদ্ধৃত করেন এবং তিনি বলেন যে সকাল 10:10 জিডি ফাইল করা হয়েছে। বলা হয়েছে একজন মহিলা চিকিৎসককে অজ্ঞান অবস্থায় 3rd ফ্লোরে দেখতে পাওয়া গেছে। মৌখিকভাবে সেটা জানানো হয়েছে এবং পোস্টমর্টম রিপোর্টে বলা হয়েছে যে শ্বাসরোধ করে মৃত্যু হয়েছে এবং যৌন নির্যাতনের সম্ভাবনা রয়েছে। এখানে সম্ভাবনার কথা উল্লেখ করা রয়েছে। ডায়াসের উপরে যেখানে তিলোত্তমার দেহ পড়েছিল সেখানে ব্লু জিন্স পাওয়া গেছে, এমনটাই প্রধান বিচারপতি সেই রিপোর্টের মাধ্যমে জানতে পারেন এবং সেইগুলি তিনি বলেন। এবং স্পষ্টভাবে বারবার অভিযোগ জানানোর পরেও দীর্ঘক্ষণ মৃত যে দেহ সেটা একই অবস্থায় পড়েছিল। পুলিশ কেন পৌঁছয়নি? পুলিশ কেন এতটা দেরি করলো? আমরা দেখেছি যে বারবার বাকি যে সমস্ত কলিগ চিকিৎসকরা ছিলেন, এমনকি নির্যাতিতার বাবা মা, তারাও একটা অভিযোগ করেন যে সময় তারা গেছিলেন সে সময় ওখানকার জুনিয়র চিকিৎসকরা বারবার বলছিলেন যে এই ঘটনা কিভাবে হলো, তারা ভিডিওগ্রাফি করতে চান। এক্স্যাক্টলি, কোনো কিছু কি চাপার চেষ্টা চলছিল?